মুক্তির তো একটাই পথ, মুক্তির একটাই পথ। আপনি গোবিন্দকে ডাকুন, আপনি হরিকে ডাকুন, আপনি মধুসূদনকে ডাকুন। মায়ের নাম কিন্তু কৃষ্ণ কালী, মা কিন্তু কৃষ্ণ বলি। যিনি মা যখন আসেন তখন মাকে বলতাম, আচ্ছা মা আমি তো গোপালের ভক্ত। মা তখন আমাকে বলেছিলেন যে আমি কৃষ্ণ, আমি কালী, আমাকে আদর করে সবাইকে আদর করা যায়। আমি সত্যি বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আছেন, তাই নিজে প্রমাণ। তাই আমাদের যাই কিছু করি না কেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতেই হবে। ওনাকে না ডাকলে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না। যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার হয়ে এসেছেন। আর একটা কথা বলি যে সবসময় সকল সন্তানকে বলি যে যে কোনো জিনিস, অনেকে বলে আমি এইখানে, আমি ওখানে, আমি ওই, কারণ অহংকারী মানুষের মূল পত্তনে। কারণ যতটা পারবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আমি সবসময় বলি আমার কাছে জাত পাত আর হচ্ছে গিয়ে দরিদ্র ধনী বলে কোনো বিচার নয়। মায়ের কাছে, মা সারদার কাছে যেমন ছিলেন 17 মা, 17 জীবনে যা যা ঝড় গেছে, এমনকি সবাই জানেন আমাকে একদম মেরে ফেলারও চক্রান্ত হয়েছিল, তো সেখানে মা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবু আমি তাদের ক্ষমা করি। মা সবসময় বলি মা তাদেরকে তুমি ক্ষমা করো, চেতনা দাও, চৈতন্য দাও, তাদের চেতনা হোক। চেতনা না থাকলে ভক্তি আর থাকবে না, আর সে ন্যায় করছে না অন্যায়ের পথে যাচ্ছে সেটা জানতে পারবে না। সকল সন্তানকে একটা কথাই বলবো যে যাতে হাতে কর্ম করুন আর গোবিন্দ ভজন করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঘোর কলিযুগে আমাদের 4টে যুগ সবাই জানেন, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে এসেছিলেন প্রহ্লাদের জন্য আমরা নৃসিংহ নারায়ণকে চিনেছি। প্রহ্লাদকে সবাই চেনেন, কারণ ওনার জন্যই আমরা নৃসিংহ নারায়ণকে চিনতে পেরেছি। আর সত্যযুগ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানুষ, তিনি এসেছিলেন দ্বাপর যুগে। আর ঘোর কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেব। আর কলি শেষের দিকে একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই কৃষ্ণের নাম যে কোনো জিনিস কিন্তু ইজি পাওয়া যায় না। যেমন অনেকে বলেন যে না পড়েই পাস করবো। আমি যদি সারা বছর না পড়াশোনা করি, আমি যদি মা সরস্বতীকে বলি মা তুমি পাস করে দাও, দেবে? মা সরস্বতী বিমুখ হবে। এই যে রানী রাসমণির কথা আমি সবসময় জানি, কারণ ওনার আমি বই গল্প পড়ি, কারণ রানী রাসমণি। আর একটা কথা আমি বলতে চাই সকল সন্তানদের, যেটা হচ্ছে গিয়ে আমি একটা কথা বলতাম, রানী রাসমণি ছিল অর্থের বল আর আমার আছে, কারণ আমি জানতাম ভক্ত কম হবে না, স্বয়ং আমি জানতাম। তাই দেখো এখানে মন্দিরে কিন্তু অ্যাড্রেস দেওয়া হয়নি, কিন্তু প্রত্যেকদিন কিন্তু প্রচুর প্রচুর ভক্ত আসে। আর এই মন্দির আমি তো নিমিত্ত, ভক্তদের জন্যই হয়েছে, তার সন্তানের জন্য। মা যদি চায় যে আমার মন্দির হবে, তা হয়েছে। আমরা সবাই অনেকেই বলেছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেব না, কিন্তু মায়ের মন্দির আজকে যারা বলেছে তাও বলবো মা তুমি তাদের ক্ষমা করো, কারণ তোমার সঙ্গে আমরা তো বুঝতে পারি না অবুঝ, আমরা তোমার সঙ্গে লড়তে চাই। তাই দেখো কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে। আর একটা কথা বলবো, স্ট্রাগল সবাইকে করতে হবে, যুদ্ধ, যে কোনো জিনিস কিন্তু যুদ্ধ করতে হবে। কেউ যদি ভাবে যে আমি বসে বসে ভগবানকে ডাকবো আর মা নিজে। কৃষ্ণকালীর মাহাত্ম্য শুনে সবার মনই শান্ত এবং পবিত্র হয়ে ওঠে। আমাদের মঙ্গলা মা সেই বাণী বলে থাকেন। এই ভিডিওর মাধ্যমে আমাদের মঙ্গলা মা যেসব কথাগুলো বলে থাকেন সেগুলো আমাদের ভক্তদের খুব প্রিয় বার্তা। তাই আমরা মনোসংযোগ দিয়ে সমস্তটাই শুনি। সকল ভক্তদের আমি বলবো বা বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন আরও কিছু নতুন আপডেট পাওয়ার জন্য। মঙ্গলা মায়ের স্ট্রাগল, যুদ্ধ বা যা কিছু বলেন না কেন, ভক্তদের জন্যই সবটা। ভক্তদের কিভাবে তিনি ভালো রাখবেন সেই চেষ্টার জন্যই আজকে এই মায়ের মন্দির তৈরি হয়েছে। মা প্রিয় থেকে আরও প্রিয়তর হয়ে উঠেছেন সকল ভক্তদের কাছে। তাই মায়ের জন্য শুভকামনা জানাবেন, মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাদের জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, মায়ের নাম জপ করবেন, তাহলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যত দুঃখ আসুক